যারা আল্লাহর আইনের বিরুদ্ধে চলে ওরা তাগুত, প্রত্যেকটা একটা করে শয়তান। আপনি যখন তাদের সাথে একত্রতা ঘোষণা করবেন, মসজিদে এসে আল্লাহর কাছে যাবেন, মসজিদ থেকে বের হয়েই শয়তানের সাথে ঘুরবেন, আল্লাহ আপনাকে জান্নাত দিবে। এই কথা যখন আমরা বলি, এই কথা যখন কোরআন দিয়ে বলি, তখন আপনারা আমাদের বিরুদ্ধে লেগে যান না? কোরআন দিয়ে যারা কথা বলে তাদের চাইতে কি আরো ভালো কোনো কথা আছে? আসেন এটাও আল্লাহ কোরআন থেকে জেনে আসি, দেখি আল্লাহ পাক কি বলেন। পবিত্র কোরআনুল কারীমের 24 নম্বর পারার 41 নম্বর সূরা, সূরা হামিম সিজদার 5 নম্বর রুকুর 33 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহাও ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, ওই ব্যক্তির কথা আছে, তার কার কথা ভালো হতে পারে? যে ব্যক্তি আল্লাহর দিকে মানুষকে ডাকে, যে ব্যক্তি আল্লাহর দিকে মানুষকে ডাকে, আল্লাহর দ্বীনের দিকে মানুষকে ডাকে, আল্লাহর ধর্মের দিকে মানুষকে ডাকে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত হোক এই দিকে মানুষকে ডাকে, এই ব্যক্তির চাইতে আর কার কথা এত দামি হতে পারে? বলো, এই ব্যক্তির চাইতে আরো কার কথা দামি হতে পারে? এই যে আমি আল্লাহর দিকে ডাকতেছি আল্লাহ কোরআন দিয়ে, এর চাইতে দামি কথা আর হতে পারে না। এটা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। দলিল কোরআনুল কারীম সূরা হামিম সিজদার 5 নম্বর রুকুর 33 নম্বর আয়াত। সুতরাং যখন আল্লাহর কোরআন দিয়ে আল্লাহর দিকে ডাকবেন, আল্লাহর কোরআন দিয়ে আল্লাহর জমিনে দ্বীন প্রতিষ্ঠিত হোক এই কথা বলবেন, আপনি আপনার চাইতে উত্তম কথা আর কোনটা হতে পারে? এই সার্টিফিকেট দিয়েছেন তো আল্লাহ পাক। আর আমরা যখন ওয়াজ মাহফিলে যখন আল্লাহর কোরআনের কথা বলি, আল্লাহর দ্বীনের কথা বলি, আমাদেরকে বসিয়ে দেওয়া হয়, মঞ্চের থেকে নামিয়ে দেওয়া হয়। উত্তম কথা বলি আমাদেরকে মঞ্চের থেকে নামিয়ে দেন, এটা সরাসরি কোরআনের সাথে বেয়াদবি। সরাসরি কার সাথে বেয়াদবি? আল্লাহর কোরআন খুলে খুলে ময়দানে তাফসীর করি, নেতা একটা আসলো যেই দলেরই হোক, তারা বসে কিন্তু তাফসীর শুনে না, কোরআনুল কারীমের আলোচনা শুনে না। তখন কি করা হয়? কোরআনের আলোচনা বন্ধ করে দিয়ে মানব রচিত তন্ত্রমন্ত্রে আলোচনা তারা আরম্ভ করে দেয়। মিথ্যা কথাগুলো দিয়ে তারা আরম্ভ, সূচনা করেই দেয় মিথ্যা দিয়ে। আপনি কোরআন বন্ধ করে দিয়ে আপনি ব্যক্তিগত মতামত মানব প্রচিত তন্ত্রমন্ত্র মতামত করে আপনি কোরআন বন্ধ করে দিয়ে আলোচনা করলেন, এটা সরাসরি কোরআনের সাথে বেয়াদবি। এই কাজ যে কমিটিরা করে, এই কমিটি আল্লাহর দরবারে হিসাব দিতে হবে। ময়দানে তাই করা হয়। কি করে? মাত্র 10,000, 15,000, 20,000 টাকা নেতা মাদ্রাসায় দিবে, মসজিদে দিবে, এই লোভে তুমি কোরআনের সাথে বেয়াদবি করেছো, তোমার হিসাব আল্লাহ পাক ঠিকই নিবে। আর নেতারাও জানে যে এই যে এতগুলো লোক রয়েছে, এই লোকগুলোর যদি আমি বক্তৃতা শুনাতে চাই 1 থেকে 1.5 লক্ষ টাকা খরচ করতে হবে। কারণ আমার দলের লোকরা বিরিয়ানি ছাড়া একটাও আসবে না, গাড়ি ভাড়া না দিলে একটাও আসবে না, মাংনা এতগুলো লোক পাওয়া যাবে না। সুতরাং মসজিদ মাদ্রাসায় 20,000 টাকা দেওয়া লাগে, দিব, আমি বক্তৃতা দিয়ে আসি। আর এই মগা কমিটিরা কোরআনের সাথে বেয়াদবি করে, কোরআন আয়াত তেলাওয়াত বন্ধ করে দিয়ে, কোরআনের আলোচনা বন্ধ করে দিয়ে এই সমস্ত নেতাদেরকে দেয় তাদেরকে বক্তৃতা দেওয়ার জন্য, তাই না? এটা সম্পূর্ণ কোরআনের সাথে আপনি বেয়াদবি করতেছেন। এই কাজটাই তো আমরা করি। এটা করা যাবে না ভাই। এটা যদি করেন আল্লাহ কোরআনের সাথে বেয়াদবি করলেন, আল্লাহর হিসাব দিতে হবে। আর এই নেতারাও জানে যে আমার বিরিয়ানি খরচ করতে হবে যদি এতগুলো লোক জড়ো করি। অপরদিকে গাড়ি ভাড়াও টাকা ছাড়া তো লোক কর্মীরা আসবে না, এত টাকা খরচ না করে অল্প টাকা এই লোকগুলো পাইছি। আর যেই সেই লোক না, নেতার মাহফিলে যে সমস্ত লোক যাবে তাদের দলের লোকরাই যাবে, কিন্তু কোরআনের মাহফিলে যে সমস্ত লোক যায় সকল দলের লোক যায়। এরা জানে যে এদেরকে যদি কনভার্ট করে আমি একবার আনতে পারি, আমার কনফারেন্সের থেকে এই কনফারেন্সের দাম বেশি, কারণ আমার কনফারেন্সে আমার দলের লোকরাই যাবে। আপনারা দেখছেন বিএনপির কনফারেন্সে আওয়ামী লীগের লোক যায়, আওয়ামী লীগের কনফারেন্সে বিএনপির লোক যায়, কিন্তু ওয়াজ মাহফিলে আওয়ামী লীগ, বিএনপি, জামাত ইসলাম বলেন, জাতীয় পার্টি বলেন, জাসদ বলেন, চরমনাই বলেন, সব যায়। এরা জানে যে এখানে সব দলের লোক যায়, এখানে আমাকে আক্রমণ করতে হবে, এখান থেকে যদি আমি কিছু ফায়দা তুলতে পারি, এরা এটা জানে। আচ্ছা বলেন তো, কোরআনুল কারীম শোনার জন্য ময়দানে যায়, এদেরকে কি বিরিয়ানি দেওয়া লাগে, গাড়ি ভাড়া দেওয়া লাগে? কিচ্ছু দেওয়া লাগে না। শুধুমাত্র কোরআনুল কারীম শোনার জন্য, কোরআন শোনার জন্য তারা যায়। আর তুমি গিয়ে ওখানে 20 মিনিট, 30 মিনিট, আধা ঘন্টা সময় নষ্ট করে দিচ্ছ কোরআনুল কারীমের মাহফিলে। এই আধা ঘন্টা সময়ের দাম রয়েছে। 1000 লোক থাকলে তুমি কতক্ষণ সময় নষ্ট করেছো? আর যেই কমিটি তাদেরকে দেয় মাত্র 15-20,000 টাকা হাদিয়া পাবে মসজিদ মাদ্রাসার জন্য, এই নেতাদেরকে কথা বলতে দেয়, মনে রাখো কিয়ামতের ময়দানে তোমাকে আল্লাহর দরবারে জবাব দিতে করতে হবে।